আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি, রান্না করব, শেয়ার করব ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তোমরাও করে দেখতে পারো। গ্যাস জ্বালিয়ে নিলাম, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি একটু সর্ষে তেল দিয়ে দেব, মাছগুলো এক এক করে তারপর ভেজে নেব। এটা সাদা তেল দিয়েও রেসিপিটা করা যায়, সাদা তেল দিয়েই বেশি ভালো হয়, কিন্তু আমি সর্ষে তেল দিয়ে করছি এই কারণে, সাদা তেল খাওয়াটা তো বেশি ভালো না, তাই জন্য রিফাইন্ড অয়েল না করে সর্ষে তেল দিয়েই করছি। সাদা তেল দিয়ে করলে বেশি ভালো হয়। এবার মাছগুলো আমি এক এক করে সবকটা ভেজে নেব। তেলটা ভালো করে গরম হোক। তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। 7 পিস মাছ মোট রয়েছে, 7 পিস 8 পিস মাছ রয়েছে। আস্তে আস্তে মাছগুলোকে ভেজে নেব। খুব বেশি আমি কড়া করে মাছগুলো ভাজবো না, হালকা করেই ভাজবো, কারণ সফট ভাবটা চলে যায় মাছের, যে সফট ভাব বেশি কড়া করে ভাজলে না টেস্টটা চলে যায়, তখন আর ভাল লাগে না খেতে, একটা চিবড়ে চিবড়ে হয়ে যায়। খুব বেশি ভাজবো না, এরকম হালকা ভাজলাম। মাছগুলো দেখে নিচ্ছ সেরকমভাবে ভাজছি, খুব বেশি ভাজবো না। বাকি মাছগুলো আমি এইভাবে সব ভেজে নেব, বাকি মাছ কটাও। মাছগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, মাছগুলো ভেজে এখানে রেখে দিলাম। এবার এই সাইডে রেখেছি 2 চামচ মতো টক দই নিয়েছি, আর আমি আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম 2টো পেঁয়াজ, 5-6 কোয়া রসুন, লঙ্কা আর একটু সাদা তিল। আর এখানে গোটা গরম মশলা, মানে একটু দারচিনি, একটু এলাচ নিয়েছি, অল্প একটু সাদা জিরে ফোড়ন দেব। ফোড়নের জন্য সাদা জিরে, এলাচ, দারচিনি, আর একটু এখানে 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, আর পরিমাণ মতো নুন, মিষ্টি। এটা নিয়ে নেব। আর একটু তেল দিয়ে দিলাম, যদিও আমার মাছ ভাজার সময় ওইটুখানি তেলে হয়নি, তেল আমার আরও দিতে হয়েছে, ওগুলো আর ভিডিও করতে পারিনি। একটু ফোড়নের জন্য 1 টুকরো এলাচ, 2 টুকরো দারচিনি, আর একটু সাদা জিরে ফোড়ন দিলাম, ব্যাস। ফোড়নে আর কিছুই লাগবে না। 2-4 সেকেন্ড একটুখানি ফোড়নটা দিয়ে নিলাম, গন্ধটা ছেড়ে গেলে ফোড়নে এবার পেঁয়াজ, আদা, রসুন, তিলের যে লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম ওইটা ঢেলে দিলাম। তারপর দইয়ের সাথে এই যে 2 চামচ যে টক দইটা ফেটানো ছিল আগে থেকেই, তার সাথে এই জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা মিশিয়ে দিচ্ছি। মশলাটা প্রায় কষে এসেছে, চারিপাশ দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি টক দইটা দিয়ে দেবো, গ্যাসটা কমিয়ে। টক দইয়ের সাথে আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম, তার সাথে একটু বললাম না একটুখানি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়োটা দিয়ে রেখেছিলাম। এবার আমি টক দইটা গ্যাস কমিয়ে সিমে দিয়ে দেবো। এইটা দিয়ে এবার আমি খানিকক্ষণ আর একটু কষাবো। কষে এসছে, ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে, দেখাই যাচ্ছে। এবার আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, আগে থেকে তো নুনটা দেওয়া হয়নি, তাই এখন আমি একটু আমার পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। আপনারা যেরকমভাবে নুন খান যার পরিমাণ মতোই দেবেন। মশলাটা প্রায় কষেই এসছে। দইটা দেওয়ার পর কিন্তু আঁচটা কমিয়ে দিতে হবে, কমিয়ে কষাতে দিতে হবে। 2-4 মিনিট কষলো আমার। এবার আমি একটু সামান্য জল দিয়ে দেব। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জলটা বেশি দেবেন না, ফুটতে যেটুখানি লাগবে সেই হিসেবেই দেবেন। একটুখানি মাখা মাখা হয়, খুব পাতলা ঝোল হবে না। এবার মাছটা দিয়ে দেব।
ঝোলটা ফুটে যাচ্ছে, চারিপাশ দিয়ে ফুটে গেছে। ঝোলটা ফুটে গেলে মাছটা দিয়ে দেবো। ঝোলটা ফোটার আগেই দিয়ে দিচ্ছি মাছ। এই রান্নায় কিন্তু কোনো হলুদ পড়বে না, যদিও আমি মাছ ভাজার সময় একটু হলুদ দিয়েছি, কিন্তু হলুদ কোনো পড়বে না। আমি দিয়েছি একটু হলুদ না দিয়ে ভাজতে নেই মাছ, তাই হলুদ দিয়েছি। এই তেলটাও দিয়ে দিলাম, মাছ ভাজার তেলটাও। মাছগুলো সব দিয়ে দিয়েছি একে একে। এবার ঝোলটা ফুটছে, খানিকক্ষণ এটা ফুটতে হবে, 5 মিনিট এটা ফুটবে। তারপর ঝোলটা যখন ঘন হয়ে যাবে, নুন মিষ্টি দেখে পরিমাণ মতো যতটুকু টেস্ট অনুযায়ী যে যেরকম খায় মিষ্টি দিয়ে, তারপর একটু ঘি দিয়ে নামিয়ে ফেলবো। এখন গ্যাসটা এরকম বাড়ানো থাকুক, একটু ফুটুক। 5 মিনিট বাদে চলে আসলাম। ঝোলটার এই অবস্থা হয়ে আছে, মাছটা ফুটে গেছে, শুকিয়ে গেছে অনেকটাই। মাছটা এখন হয়ে গেছে, একটু নাড়িয়ে দিয়েছিলাম মাঝে। এবার পরিমাণ মতো মিষ্টিটা দেওয়া হয়নি, মিষ্টিটা দেব যে যার স্বাদ অনুযায়ী, মুখের যে যেরকম মিষ্টি খাও। আমি মিষ্টি খাই না, আমি একটু গুড়টা দিয়ে, চিনিটা অ্যাভয়েড করলাম, গুড়টা দিয়ে দিলাম। যে যে যতটুকু খাও ততটুকুই দেবে, না খেলে নাও দিতে পারো। আমি খাই রান্নায় একটু মিষ্টি, তাই দিলাম। ব্যাস, ঝোলটা আমার একদম ঠিক পুরো ঘন হয়ে গেছে, আর ফোটাবো না। এবার নামিয়ে নেব, একটু নাড়িয়ে নিই যেহেতু মিষ্টিটা দিলাম। এই ফিশটার নাম কি দেওয়া যায় বলো তো? ফিশ রেজালা? আমি ঠিক জানি না, এটা আমি আমার মতো করে করি। কারণ এমনি মাছের ঝোল বা এমনি মাছ করলে আমার ছেলে খেতে চায় না, খুব দুষ্টুমি করে অনলি, তাই জন্য আমি আমার মতো করে করি। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজেরা ঘরে ট্রাই করো এই রেসিপিটা। নামানোর সময় অবশ্যই একটু ঘি ছড়িয়ে দিয়ে দেবে, তাহলে গন্ধটা খুব সুন্দর হবে। এখন আমার মাছ পুরোপুরি রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। তোমরাও ট্রাই করে দেখতে পারো, গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে এই মাছটা।